এই সময় পাকা তাল পাওয়া যায়। আমি যেহেতু বাবার বাড়িতে এসেছি, তো গ্রামের বাড়িতে আসার পর আমাদের নিজেদের তাল গাছ থেকে গতকালকে একটি তাল পড়েছে। সেই তালটাকে আঠি থেকে রস বের করে ভাবলাম খুব সহজে একটি পিঠা বানানো যাক আর আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি। অনেকে এটাকে তালের পাকোড়াও বলে থাকে। তো প্রথমে আমি তাল থেকে রসটা বের করে নিয়েছি, যদিও এটা ভিডিওতে দেখানো হয়নি। তো একটি বাটি নেওয়ার পরে এখানে 3 চামচ পরিমাণ চালের গুঁড়ি এবং 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1.5 কাপ পরিমাণে চিনি মিক্স করে নিয়ে হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এখানে আগে থেকে যে রস করে রেখেছিলাম এই রসটা দিয়ে দেব। এখানে প্রায় 4 টেবিল চামচের মতন তালের রস ব্যবহার করা হয়েছে। এখন হচ্ছে আমাদের মূল কাজটা, এই তালের রস দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এবং যত ভালোভাবে আপনি এটাকে হাত দিয়ে মেশাবেন তত পিঠাটা সফট হবে এবং নরম হবে। যদি আপনি এখানে আপনার কাছে মনে হয় এটা একটু শুকনো শুকনো লাগছে, তাহলে কিন্তু আপনি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতে পারেন। পানি দেওয়ার পরে আপনি হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নেবেন। পানিটাও বুঝে দিতে হবে, কারণ আমরা এখানে চিনি দিয়েছি। চিনি দেওয়ার কারণে যখন আমরা এটাকে ভালোভাবে চটকিয়ে নেব, ঠিক ওই পর্যায়ে কিন্তু চিনি থেকেও একটা পানি বের হয়ে আসবে। তো আমাদেরকে জিনিসটা মাথায় রেখেই সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে। আর আপনারা খুব ধৈর্য নিয়ে এবং কিছুটা সময় নিয়ে এটাকে ভালোভাবে চটকিয়ে নেবেন, কারণ আপনাদের হাতেই রয়েছে এই তালের বড়াটা নরম করার টিপস। যত ভালোভাবে চটকাবেন ততই ভালো নরম হবে এবং ফুলকো ফুলকো হবে। এরপর আমরা চুলাতে চলে আসি। একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে এখন আমরা গরম হয়ে আসলে তালের বড়াটা দিয়ে দেব। এখানে হাতের সাহায্যে আমার মা তালের বড়াটা দিয়ে নিচ্ছে। আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন। মিডিয়াম আঁচে আমরা এই বড়াগুলোকে ভেজে নেব, উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এরই মাঝে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটি লাইক করে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের তালের বড়াটা প্রায় ভাজা অলরেডি হয়ে গিয়েছে। যখন এরকম লাল লাল হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তো এইভাবে করে আমরা সবগুলো তালের বড়া বানিয়ে নেব। তো দেখতেই পারলেন খুবই অল্প সময়ে কিন্তু আর অল্প উপকরণে খুব সহজে তালের বড়া বা তালের পাকোড়া রেসিপিটি বানানো যায়। আপনারাও চাইলে কিন্তু এইভাবে খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন। আর এখন কিন্তু তাল কিন্তু বাজারে সব সময়ই পাওয়া যাবে। তো আজকের মতন ভিডিওটি আর বড় করছি না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।